আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টি এডুকেটেড টেক মিডিয়া। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে, তো এইচটিটিপি বিষয়ে। তো প্রথমে আমি ডিসক্লেমার বলে নেই, দিস ভিডিও ইজ এ স্ট্রিক্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপোজ অনলি। উই ডোন্ট প্রমোট এনি ইলিগাল অ্যাক্টিভিটি। উই ইউজ দ্য নলেজ রেসপন্সিবলি উইথিন লিগ্যাল অ্যান্ড এথিক্যাল বাউন্ডারিজ। তো আজকের বিষয়টা আমি আলোচনা করব এইচটিটিপি নিয়ে। আমরা সবাই জানি এইচটিটিপি কি। আচ্ছা, আমরা যদি ওয়েব পেন টেস্টিং বা পেন টেস্টিং টেস্টার বা ওয়েব হ্যাকিং করতে চাই, হ্যাকার হতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এইচটিটিপি বিষয় বা ওয়েবসাইটের বেসিক বিষয়ে জ্ঞান থাকাটা অবশ্যই জরুরি। তো এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সম্পর্কে আমরা মনে সবাই জানি। আসলে এটা কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল হলো একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, যেটা ক্লায়েন্ট মানে ব্রাউজার বা অ্যাপ ইত্যাদি আর সার্ভার যেমন ওয়েব সার্ভার এর মধ্যে কমিউনিকেশন করতে ব্যবহার হয়। এখন কথা হলো যে অ্যাপ্লিকেশন লেয়ারটা বলতে কী বোঝাচ্ছে। আমরা জানি যারা নেটওয়ার্কিং সম্পর্কে যাদের নলেজ আছে, তারা জানে যে অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ওয়েবসাইট মডেল এর একটি লেয়ার, অন্যতম লেয়ার। অ্যাপ্লিকেশন ওয়েবসাইট মডেল লেয়ার কতটি? ওয়েবসাইট মডেলের লেয়ার হচ্ছে 7টি। কী কী? এটা হচ্ছে অ্যাপ্লিকেশান, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফিজিক্যাল লেয়ার। তার মধ্যে ওয়ান অফ দ্য লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচটিটিপি। আজকে জাস্ট আমরা বিষয় আলোচনা করব যে এইচটিটিপি আসলে কেন আমাদের পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। শুধু আজকের মূল বিষয় সেট। আর এইচটিটিপির যেগুলো ভেতরের ইন্টারনাল বিষয়, সাপোজ এইচটিটিপি মেথড বা হেডার্স বা কুকিজ, এসব নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এইচটিটিপি বিষয়টা আমি যদি সহজভাবে বলি, যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, তখন আমরা সার্ভারকে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই, আর সেই অনুযায়ী সার্ভার আমাদের এইচটিটিপি রেসপন্স পাঠায়। এভাবে ওয়েব পেজ, ছবি, ভিডিও, ডেটা ইত্যাদি আমরা ব্রাউজারে দেখতে পাই। এখন কথা হলো ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ে এইচটিটিপি কেন গুরুত্বপূর্ণ। এইচটিটিপি হলো ওয়েব অ্যাপ্লিকেশনের মূল কমিউনিকেশনের ব্যাকবোন। তাই একজন পেন টেস্টার জন্য এইচটিটিপি ভালোভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচটিটিপি কীভাবে ব্যবহার হয়, জাস্ট আমি কেন ব্যবহার হয় জাস্ট মূল থিমটা বলতেছি, পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। রিকোয়েস্ট রেসপন্স বিশ্লেষণ করা। আমরা যখন একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাই, তখন সার্ভার কী করে? আমাদের রেসপন্স দেয়। এখন রিকোয়েস্ট রেসপন্সটা বিশ্লেষণ করার জন্য আমাদের এইচটিটিপি দরকার। এটা আমরা বার্ব সুইট সাহায্যে আমরা সহজেই করতে পারি, যেটা আমরা পরবর্তী ভিডিওতে বা যখন আমরা বার্ব সুইট সম্পর্কে ভিডিও বানাবো তখন আমরা সেটা বিস্তারিত দেখাবো। কোন ডেটা ক্লায়েন্ট থেকে সার্ভারে যাচ্ছে, সার্ভার কীভাবে রেসপন্স দিচ্ছে, হিডেন প্যারামিটার্স বা সেন্সিটিভ ডেটা বের করা, এই জন্য রিকোয়েস্ট রেসপন্স বিশ্লেষণ করা জরুরি। অথেন্টিকেশন বা অথরাইজেশন টেস্ট। আমরা যখন এসকিউএল ইনজেকশন করি তখন কি করি? অথেন্টিকেশন বাইপাস করি, বা যখন অথেন্টিকেশন বাইপাস আবার কি করি? ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশান ফায়ারওয়াল থাকে, সেটাও আমরা বাইপাস করি। সুতরাং লগ ইন রিকোয়েস্ট মডিফাই করে অথেন্টিকেশন বাইপাস চেষ্টা করা, বা কুকিজ, টোকেন্স বা হেডার্স ম্যানিপুলেট করে আনঅথরাইজড অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে আমরা এইচটিটিপি দরকার হয়। ইনজেকশন অ্যাটাক খুঁজে বের করা, রিকোয়েস্ট রেসপন্সের প্যারামিটার বা হেডার ভরতে ম্যালিসিয়াস ইনপুট দিয়ে টেস্ট করা, স্কেল ইনজেকশন বা এক্সেস বা কমান্ড ইনজেকশন জন্য আমরা এগুলো কী করি? এইচটিটিপি বা ওয়েব অ্যাপ্লিকেশন অবশ্যই দরকার। সেক্ষেত্রে আমরা
পরবর্তীতে এসকিউএল ইনজেকশন বা এক্সেস বা কমান্ড ইনজেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এইচটিটিপি মেথডস এক্সপ্লয়েট করা, সার্ভারে অপ্রয়োজনীয় মেথড যেমন পোর্ট ডিলেট এনেবলড কিনা তা দেখা, এগুলোর মাধ্যমে আনঅথরাইজড ফাইল আপলোড বা ডিলিট করা যায় কি না। আমরা এইচটিটিপি মেথড সম্পর্কে সামনে ভিডিও দেবো ইনশাআল্লাহ। দেন সেশন ম্যানেজমেন্ট টেস্ট করা, কুকিজ সিকিউর না হলে হাইজ্যাকিং সম্ভব এবং সেট কুকিজ অথরাইজেশন হেডার বিশ্লেষণ করা। হেডার এবং এইচটিটিপি মেথডস খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েব হ্যাকিংয়ের জন্য, সুতরাং আমরা সেগুলো বিস্তারিত দেখব। ট্রাফিক ম্যানিপুলেশন আমরা কি কার সাথে করতে পারি, বাফসুইট বা ওয়াসপ জ্যাব দিয়ে করতে পারি। এগুলো কী করে, রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করে মডিফাই করতে পারা যায়, হিডেন এপিআই ইন পয়েন্ট বের করা, সেন্সিটিভ হেডার বা ডেটা লেক খুঁজে পাওয়া। সুতরাং আমরা যদি ওয়েব পেনিট্রেশন টেস্টিং করতে চাই বা বাগ বাউন্টি করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এইচটিটিপি সম্পর্কে বিশদ এবং খুঁটিনাটি জ্ঞানগুলো থাকা অবশ্যই জরুরি। তাহলে আমরা বলতে পারি এইচটিটিপি হলো ওয়েবের কমিউনিকেশন প্রোটোকল, আর ওয়েব পেনিট্রেশন টেস্টিংয়ে এইচটিটিপি বোঝা ছাড়া কোনো টেস্ট করা সম্ভবই না, কারণ প্রতিটা অ্যাটাক বা রিকোয়েস্ট বা রেসপন্স আসলে এইচটিটিপির মাধ্যমে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।